আমরা যে লড়াই নেমেছি, আমার একটা মনে হয় কি কোনো রাজনীতিবিদের বাসার মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্যে দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আর বক্তব্যের মধ্যে যদি কোনো শালায় এখানে কোনো কথা হাত দিবেন গেলাম, আমি বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, আমি আমার কথা বলবো, তোমাদের ভালো লাগলে বলো। আমার কিন্তু লাডি আছে ওইখানে রাইখা দিছি, মাজা ভাঙ গেলাম বাইরে, আমি কেউরে ডরাই না, এই খারুলের সাথে লাগবে না। হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকের ঘটনা কি? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন এবছর অনলাইন সহ পুরো দেশব্যাপী রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব অ্যাটিটিউড ডায়লগ, যে ডায়লগগুলো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এলাকার অলিগলি সহ সবার মুখে মুখে ঝড় তুলে দিয়েছিল। কি মনে হয় চেহারা থেকে একজন ভদ্রলোক? নো নো মাই ডিয়ার, ভুল। আমি না ভদ্রলোক, না ভালো মানুষ। আমি না পথ খুঁজছি। সোজা শব্দ বাংলায় যাকে বলে 420। আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসনি তো ফিরে। আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে। আমি অন্ধকারে আলো জ্বালিয়েছি, তবুও পাইনি খোঁজ। আমি তোমার জন্যই অপেক্ষায় ছিলাম। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং ফোন। বাই দ্য ওয়ে, আপনিও আমাদের সঙ্গে বছরের সেরা ডায়লগগুলো একসাথে এক ভিডিওতে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, কেননা ভিডিওর একদম শেষের দিকে এমন কিছু ডায়লগ রয়েছে যেগুলো থেকে আপনি ভরপুর বিনোদন পাবেন। এই সময় কম, শুরু করো। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে দেন, ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করা যাক। সো গাইজ, ভিডিওর একদম শুরুতে আপনারা দেখবেন ব্যাচেলার পয়েন্ট নাটকের অন ইজ দ্য বেস্ট পারসন পাশা ভাইয়ের অ্যাটিটিউড ডায়লগগুলি। আমি আন্ডারওয়ার্ল্ডের ওনার। Underworld? You mean you're a gangster? না, এক সময় ছিলাম গ্যাংস্টার, এখন সব ছেড়ে দিছি। অ্যাকচুয়ালি পাশা ভাই এমন একজন অভিনেতা যার প্রত্যেকটি কথার মধ্যে অন্যরকম একটা এক্সট্রা পাওয়ার থাকে। এই বেটা, আমি একটা কোম্পানির মালিক। তোর কি মনে হয় সামান্য 20,000 টাকার লেগা আমি তোর সাথে গেজামু? যাই হোক, এরপরে রয়েছে ব্যাচেলার পয়েন্টের আরো একজন জনপ্রিয় অ্যাক্টর জাকির হোসেন নেইমারের ইন্টারেস্টিং কিছু ডায়লগ। আজকে সারাদিন আরে রোদের মধ্যে ক্যামেরাম্যান বানি খারাইছস, 9,300 টাকা ফোন মারি খাইছস, যাওয়ার সময় বলতেছস কিয়া থ্যাংক ইউ ভাইয়া, তোর থ্যাংক ইউ। হ্যাঁ, এই তো বেশ কিছুদিন আগে জাকির ভাইয়ের এই ডায়লগগুলো টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক পরিমাণে সাড়া ফেলেছিল। আমার জন্য যেন এলাকার ছেলেরা লাইন ধরে দাঁড়ায় থাকে। দাদা থাকবো যদি কিছু সস্তা কম দামে পাওয়া যায়, যাইবো কিনবো লয়া পড়বো শেষ। সো তারপরে রয়েছে ওমরন ফায়ারের রাতারাতি টিকটক কাঁপানো অ্যাটিটিউড ডায়লগগুলি। এত কথা বাড়ানোর সময় আমার নাই, সব কথার এক সমাধান। আপনি ভালো, আমি খারাপ। আপনার সময় খারাপ থাকলে বউ আপনাকে কথা শোনাবে, কানা ধরবে ভুল, টাক মাথার সমাধানও সে দিবে, যার নিজের মাথায় নেই চুল। এবছর ওমর ভাইয়ের এই ডায়লগগুলো টিকটকে কি পরিমাণ জনপ্রিয়তা লাভ করেছিল তা হয়তো আপনারা আমার থেকে ভালোই জানেন। কিছু মানুষকে দেখলে আমি আমার রাস্তা বদলাই, এতে তারা ভাবে যে আমি মনে হয় তাদেরকে দেখে ভয় পাই। দেখ ভাই, আবর্জনা দেখলে সবাই নাকে হাত দেয়, এটা স্বাভাবিক। এনিওয়ে গাইস, এরপরে আপনারা দেখবেন নাটকের জনপ্রিয় অভিনেতা নির্জন রাহুলের রাতারাতি ভাইরাল হওয়া অস্থির কিছু অ্যাটিটিউড ডায়লগ। বেশি লাফায়েন না, নইলে আপনার রাজত্ব বেশি দিন থাকবে না। আবহাওয়া ঠান্ডা হোক, তারপর দেখা যাবে। আবহাওয়া ঠান্ডা হওয়ার জন্য আমাদের কখনো অপেক্ষা করতে হয় নাই, কারণ এই কালীন বন্দরের আবহাওয়া আমরা কন্ট্রোল করি। আর বাবা যেহেতু বলছে কনসাইনমেন্ট আসবে তো আসবে, ব্যাস। এখানে দ্বিতীয় কোনো মতামত আমরা আশা করছি না। আর একটা কথা স্ট্রেট কাট বলে রাখছি, বাবার সামনে সেকেন্ড টাইম আর আঙুল উঠবে না।
অ্যাটিটিউড ডায়লগ শুনবেন অথচ নির্জন না হলে দুই একটা ডায়লগ থাকবে না, এটা কেমন জানি অন্যরকম দেখা যায়। কিরে খালি আছে কোনো হাতিয়ার আনিসনি? তোদের কাছে তো আছে না, সেটা দিয়েই কাজ চলে যাবে। ওকে, তারপরে রয়েছে সিংমা আলমগীরের রাতারাতি টিকটক কাঁপানো মারাত্মক সব অ্যাটিটিউড ডায়লগগুলি। আমার কোচ বিজনেস লেডি, আর আমি কি তুই জানো? কিটা? আমি এইখানকার 50 জন সফল বিজনেস লেডির বস। এবার বুঝ কত বড় বিজনেসম্যান। তুই জানি কি করছিলি? তোর ভাই বলে 6-7টা কাজের লোক আছে না? আমার ভাই মনে করে রান্না বান্না করে, তোর মতো 10-12 জন কাজের বেটি আছে। ইতিমধ্যে আলমগীর ভাইয়ের এই ডায়লগগুলো দর্শকদের বেশ নজর কেড়েছে। টাকাগুলো নাও, টাকাগুলো নিয়ে বিছানার উপরে বিছাও। টাকা বিছানায় বিছামু কেন? টাকার মধ্যে আমি শুয়ে থাকি, টাকার মধ্যে আমি ঘুমামু, টাকার গ্রান নেবো, আমার পিনিক নিতে হইব, টাকার পিনিক। যাই হোক, এরপরে রয়েছে সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়ানো আরশ খানের অ্যাটিটিউড একটি ডায়লগ। যে বাপে কোনোদিন 2 মিনিটের জন্য আমাদের কোলে লয়নি, আমার কপালে একটা চুমা খায় কোনোদিন আমার আদর করে নাই, ওই বাপের বুকে পুরোটা মেশিন খালি করে দিতে কিন্তু 1 সেকেন্ড ভাবো, এটা মাথায় রেখে দিও। অ্যাটিটিউড কাকে বলে, কত প্রকার ও কি কি, এটা আরশ খানের ডায়লগগুলো শুনলেই বোঝা যায়। আমি আমার ক্যারিয়ারে বড় হব, আমি সবকিছু সেট করবো, এমন একটা জায়গায় যাবো কারো বাপে যেন আমার আর ছোট না করতে পারে, কারো বাপে যেন আমার চ্যালেঞ্জ দিতে পারে, আমি চ্যালেঞ্জ দিব। অটেপার গাইজ, তারপরে আপনারা দেখবেন অন্যান্য পার্সনদের রাতারাতি ভাইরাল হওয়া অস্থির কিছু অ্যাটিটিউড ডায়লগ। বিয়া করবি না তুই? হ্যাঁ, একটা কাউ যৌতুক লবি না, কিন্তু একটা শর্ত থাকবো, কাবিন নামায় ওটা লেখা থাকবো যে বউ যদি ভুলেও মোবাইল হাতে লয় অটো তালাক। তুই একলা কতজনের লাগে যুদ্ধ করবি? 5 জন, 10 জন, 20 জন, কিন্তু ওরা শত শত লোক, আর তুই একলা। একজন আসুক আর 1000 জন আসুক, এমন সারের পার শিকার করতে একটা বাঘই যথেষ্ট। সো এরপরে ভিডিওর লাস্ট পর্যায়ে এখন আপনারা দেখবেন জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা ভাইয়ের চাপাবাজি সব ডায়লগগুলি। কাকে ওকে আঙুল ধরেছেন? আঙুল ধরলে কি হবো? সায়ের কপালে পোকা দিয়ে চোখগানা দুকাছে ধরেছেন, ধরছি কাকা দুই বিয়া কাকা তোর মতো কবুল করে কাকা, আমি যদি 2টা বিয়ে করতাম আরে কাকা আর মতো সুখী মানুষ কেউ হইতো না। 2 বিয়ে করবো যে সামলাইতে পারবো তো কি এখন কাকা, আমি ওগারে দিও মাসা আর ওগারে দিও ভালোবাসা, চাইলেই তো হয়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया बेलने जाना है। बाय।